আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যৌগ অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন এটা কিন্তু অলরেডি বুঝে গিয়েছি। এখন এইটা দেখো আমরা কিভাবে লিখে প্রকাশ করতে হয়। অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেনের ক্ষেত্রে পেন্টিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে হচ্ছে পেন্টাইন যদি কার্বন সংখ্যা 5 হয়। এখন দেখো এটা কিন্তু আমরা সবাই বের করতে পারবো কিভাবে। কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ থেকে 2 বেশি, তার মানে দেখো 5 দুগুণে 10, দ্বিগুণ থেকে 2 বেশি মানে কি 12। এটা হচ্ছে কার্বন সংখ্যা থেকে দ্বিগুণ মানে 5 থাকলে 10 হবে, এটা হলো অ্যালকেনের ক্ষেত্রে। এবং পেন্টাইনে হবে কি দ্বিগুণ থেকে 2 কম, 5 দুগুণে 10 হয় কিন্তু 2 কম হচ্ছে হলো 8। তার মানে সহজেই কিন্তু একটা পারলে বাকিগুলো কিন্তু বের করতে পারবা। আমি এখান থেকে একটা র্যান্ডম দিই, পেন্টেন নিয়েছি, এটা দিয়ে আমি বাকিগুলো কিভাবে শাখা থাকলে কীভাবে সরল শিকল দেখতে হয় সেটা আমি দেখাবো। তো আমরা জানি যে অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত যৌগ এবং অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগ থাকে এক বন্ধন বিশিষ্ট এবং অসম্পৃক্ত থাকবে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। তাহলে দ্বিবন্ধন থাকবে হচ্ছে অ্যালকিনে এবং অ্যালকাইনে থাকবে হচ্ছে ত্রিবন্ধন। তো আমি এবার প্রথম অ্যালকেন এটা দেখাই। প্রথম হচ্ছে আমি 5টা কার্বন নিব, যেহেতু এটা একক বন্ধন তার মানে কি সবার মধ্যেও কিন্তু একক বন্ধন হবে। দেখো 1 2 3 4 এবং হচ্ছে 5, ঠিক আছে। 1 2 3 4 5, আমি 5টা কি নিয়েছি, 5টা হচ্ছে কার্বন নিছি। এখন দেখো আমি কিন্তু বলেছিলাম যে জৈব যৌগের মেইন খেলাটা হচ্ছে কার্বনের হাত 4টা বা যোজনী 4, এটা কিন্তু ঠিক করতে হবে। তো আমরা দেখো ঠিক করি, এই দেখো ঠিক আছে, দেখো সবার কিন্তু 4টা হাত কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এই দেখো এই কার্বন যদি খেয়াল করি তাহলে 1 2 3 এবং এর 4, ঠিক আছে। এই কার্বনটা আবার এই কার্বন দেখি 4টা হবে, 1 2 3 4, এভাবে বাকি সবগুলোই কিন্তু কার্বন সংখ্যা কিন্তু ঠিক আছে। এবং বাকি যে কার্বন তো দিলাম এবং হচ্ছে বাকি জায়গাটা আমি কি করব, হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো। দেখো হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এভাবে সবগুলো ফিল আপ করে দিব, ঠিক আছে। এখন দেখো তাহলে এইটা গেল একটা রূপ পেন্টেন, এটা হচ্ছে আর একটা রূপ আণবিক সংকেত এবং এটা হচ্ছে গাঠনিক সংকেত। এ থেকে আমি সরল শাখা বা শিকলযুক্ত শাখা মানে শিকলযুক্ত যে ফরম্যাটটা আছে সেটা কিন্তু বের করে দেখাবো। দেখো কিভাবে কার্বন নিলাম, এখানে কার্বন, এই যে এই কার্বনটা এখানে কার্বন বসাইলাম 1 2 3, দেখো CH3 এক বন্ড দিলাম। এখন দেখো CH2, ঠিক আছে, আবার দেখো CH2, আবার CH2 এবং ফাইনালি CH3। আশা করি এটা কিন্তু বুঝতে পেরেছো। এটা যদি বুঝতে পারো বাকি হেক্সেন হেপ্টেন অক্টেন নোনেন ডেকেন সবগুলোই কিন্তু আশা করি পারবে। এখন আমি দেখো বাকিটা দেখাই যে পেন্টিনটা কি হবে, কিভাবে করবো পেন্টিনটা। পেন্টিন হচ্ছে দেখো এইখানে আমি পেন্টিন দেখাই। পেন্টিনের প্রথম হচ্ছে এটাকে বলে আণবিক সংকেত C5H10। তো এটাকে আমি দেখাই ভেঙে কিভাবে আমরা এটা করতে পারি। প্রথম হচ্ছে যেহেতু আমি বলেছিলাম বা আমার জানে যে অ্যালকিনে হচ্ছে দ্বিবন্ধন থাকবে, তো আমি প্রথমে 5টা কার্বন সুন্দরভাবে লিখি 1 2 3 4 5। তাহলে যে কোনো এক জায়গায় দ্বিবন্ধন হবে, যে কোনো এক জায়গায় কিন্তু দ্বিবন্ধন হবে। তুমি চাইলে দ্বিবন্ধনটা এখানে বসাইতে পারো, এখানে পারো, এখানে পারো, এখানে পারো। তো আমি ধরলাম কার্বনটা আমি দ্বিবন্ধনটা আমি এখানে লিখি, তাহলে হয়ে যাবে কি দেখো 1 2। আমি কোন পাশ থেকে গুণে সবার আগে দ্বিবন্ধন পাচ্ছি 1 2, মানে ডান দিক, এই আমি যখন ডান থেকে বাম দিকে আসি মানে এই দিকে আসি তাহলে কিন্তু সবার আগে দ্বিবন্ধনটা পাচ্ছি। আবার আমি যদি এই দিকে আসি দেখো 1 2 3, আমি কিন্তু 3 নম্বর কার্বনের কিন্তু দ্বিবন্ধন পাচ্ছি। তার মানে আমার এটা কিন্তু হবে না, আমার যেখানে আমি দ্বিবন্ধনটা আগে পাবো সেটাই হচ্ছে হলো এই যৌগটার নাম। তাহলে এটা যৌগটার নাম কী হবে, যদিও একটা পেন্টিন কিন্তু এটার নাম হচ্ছে হলো পেন্টিন 1 2। কত হবে পেন্টিন, যদি এইভাবে লিখি তাহলে কত হবে পেন্টিন 2। আবার যদি মাঝখানে লিখি দেখো তাহলে কিন্তু 1 2, তাও কিন্তু পেন্টিন 2 হবে। আর যদি আমি এইখানে দ্বিবন্ধন দিই তাহলে হবে পেন্টিন 1, আবার এইখানে দ্বিবন্ধন দিই তা পেন্টিন হবে 1। তো আমার ধরো আমি এখানে বোঝার সুবিধার্থে আমি ধরো আমি এখানে
দিলাম। তো এখন দেখো বাকি যে হাতগুলো আমার ঠিক করতে হবে, দেখো আমি হাত ঠিক করি, ঠিক আছে। অলরেডি এটা কিন্তু 1 2 3 মানে একটা এখানে লিখতে পারি, আবার এখানেও লিখতে পারি, ইচ্ছা। এটা আস্তে আস্তে বুঝে যাবা, যখন তুমি অনেক ভালো করে প্র্যাকটিস করবা তাহলে কিন্তু বুঝতে পারবা। 4টা দেখো এই যে। এখন বাকিগুলো আমি বলেছিলাম যে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো, দেখো হাইড্রোজেন দ্বারা আমি পূর্ণ করে দিই, ঠিক আছে। হাইড্রোজেন হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এখানে কিন্তু কয়টা হয়েছে দেখো, এখানে কিন্তু 1 2 3টা, এখানে কিন্তু আরেকটা হবে 4টা। এখন এটা আমি ভেঙে কীভাবে লিখবো দেখো, ভেঙে হচ্ছে এই যে আগের মতো CH দিলাম, CH3 মানে 1 2 3টা CH মানে হাইড্রোজেন, এবার বন বন লিখবো। এবার দেখো CH2 বন, এখানে কি হবে CH বা HC, কার্বন কার্বন দেখার জন্য আমি HC লিখলাম, দ্বিবন্ধন দিব, ঠিক আছে। এবার কি হবে CH থাকলো, এরপরে কি হবে CH3, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের একটা হয়ে গেল অ্যালকিন। কিন্তু এটা কি হবে এটার নাম কি পেন্টিন। পেন্টিন কত হবে 1 2, পেন্টিন 2 হবে। কেন? কারণ আমি সবার আগে গুণে কিন্তু এই দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধনটা কিন্তু আমি 1 2 নম্বর কার্বনে গিয়ে পেলাম। কিন্তু আমি যদি এই পাশ থেকে গুনতাম 1 2 3, তাহলে কিন্তু আমি 3 নম্বর কার্বন যে দ্বিবন্ধন পাইতাম। এটা কিন্তু হবে না, আমার সবার আগে যেটা আগে হবে সেটা আমি বসাবো গুণে। দেখো পেন্টিন 2, আমি চাইলে কিন্তু এখানে দ্বিবন্ধন বসাইতে পারতাম, এখানে বসাইতে পারতাম, এটা তোমার হোমওয়ার্ক থাকবে, তুমি বাকিগুলো নিজে নিজে করে নিবা। এখন দেখো শেষে হচ্ছে পেন্টাইন, এটা কীভাবে করব, এটাও আগের মতো পেন্টিন বুঝতে পারলে এই পেন্টাইনও কিন্তু একদমই সহজ। আমি প্রথম 5টা কার্বন দিব, 5, ঠিক আছে, 1 2 3 4 5। আমি তোমাকে বলেছিলাম যে যে কোনো এক জায়গায় ত্রিবন্ধন হবে, কারণ এটা অ্যালকাইন একটা অসম্পৃক্ত যৌগ। তো আমি যেখানে এক জায়গায় 3 বন্ধন বসাবো কোথায় বসাইতে পারি, আমি এখানে বসাইতে পারি, এখানে বসাইতে পারি, এখানে বসাইতে পারি। ওই যে বললাম যেখানে যদি এখানে বসে তাহলে কি প্রথম কার্বনেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি কি এই ত্রিবন্ধন, তাহলে এটা কি হবে পেন্টাইন 1। যদি এখানে বসাই তাহলে পেন্টাইন 2 হবে, ঠিক আছে। তুমি বলতে পারো পেন্টাইন 3 হইতে পারে না, না পেন্টাইন 3 কীভাবে হবে দেখো, এই পেন্টাইন 3 হওয়ার কোনো সুযোগ নাই। কেন? আমি যদি এইখানে বসাই, দেখো যদি ত্রিবন্ধন এখানে বসাই তাহলে 1 2 3, কিন্তু না আমি তো বাম থেকে গুণে কিন্তু আমি 2এই কার্বন কার্বন ত্রিবন্ধন পাচ্ছি, তাহলে আমি কেন কষ্ট করে 1 2 3-এ যাবো? তাহলে মানে পেন্টাইন 3 কিন্তু হওয়া সম্ভব নয়, পেন্টাইন 2 পর্যন্ত হবে, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, এখানে আমি যে কোনো এক জায়গায় ত্রিবন্ধন বসাই, দেখো আমি এখানে এই জায়গায় ত্রিবন্ধন বসাই, তাহলে কী হবে দেখো, এখানে কার্বন হাতগুলো ঠিক করি, ঠিক আছে, এখানে হাতগুলো ঠিক করি, এখানে হাতগুলো ঠিক করি, এখানে হাতগুলো ঠিক করি। এখন বাকি জায়গায় আমি কী করবো, হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিব বা পূরণ করে দিব। দেখো হাইড্রোজেন 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 এবং হচ্ছে কি হাইড্রোজেন, ঠিক আছে। এখন দেখো আমি আগের মতো সলকাঠামো লিখবো বা শাখা লিখবো, CH3 এখানে বন্ড দিব, বন্ড এখানে C এরকম থাকবে। এরপর দেখো এখানে বন্ড, এই যে বন্ডের এখানে বন্ড, এখানে এটা কি CH2 এবং ফাইনালি লাস্টে কি আছে CH3, ঠিক আছে। তা দেখো আমি কার্বন সংখ্যা যদি 1 2 এভাবে গুনি, যদি ডান দিকে গুনি বাম থেকে ডানের দিকে যাই, তাহলে 1 2 নম্বরে কিন্তু আমি কি পেয়ে যাই, আমি কিন্তু কি পেয়ে যাই, কার্বন কার্বন ত্রিবন্ধনটা পেয়ে যাই। তাহলে এটা কি হবে, পেন্টাইন 2 হবে, ঠিক আছে। আবার যদি আমি এখানে লিখতাম ত্রিবন্ধন দিতাম, তাহলে কি হতো, পেন্টাইন 1 হতো। আশা করি এগুলো বুঝতে পারছো। এটা যদি বোঝো তাহলে বাকি যে সবগুলো আছে হেক্সেন, হেক্সেন, অক্টেন, অন্ডাগেন, এগুলো সবই কিন্তু পারবা। তো ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্তই।